আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যে টেস্টের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লুকোজ, যেটা গ্লুকোজের রিয়েজেন্ট, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, আমরা যেমন কি ডায়াবেটিসের জন্য আমরা যেসব পরীক্ষাগুলো করে থাকি, আরবিএস, ফাস্টিং, এফবিএস, র্যান্ডম ব্লাড সুগার, ফাস্টিং হচ্ছে ব্লাড সুগার, তারপর 2 hours এপিএফ মানে আফটার ব্রেকফাস্ট, তারপর 75 গ্রাম গ্লুকোজ। ওকে, ঠিক আছে, বিশেষ করে খালি পেটে এই পরীক্ষাগুলো করে থাকি। ওকে, এই পরীক্ষাগুলো করার ক্ষেত্রে আমরা যে পরীক্ষাটা করে থাকি, এটা আসলে মূল বিষয় হচ্ছে আমরা যারা নতুন টেকনোলজিস্ট, যারা ইন্টার্নিং বা অনেকে কাজ শিখতে চান, কাজ এই প্রফেশনালে কাজ করার জন্য, বা আমাদের যে টেকনোলজিস্টরা রয়েছে তারা বিভিন্ন জনতে কাজ শিখায় বা শেখাতে চায় না অনেকে, যার কারণে ভিডিওটি করা। এমনিতে কম বেশি সবাই তো জানে। তো এক্ষেত্রে আমরা এই কীভাবে করবেন পরীক্ষাটা, আমরা প্রসিডিওরটা আপনাদেরকে দেখাই। প্রথমে এটা দেখবেন, এখানে প্রসিডিওর সব কিছু লেখা আছে। ওকে, এখানে স্যাম্পল। ওকে, আমরা চাইলে 2 ml করে করতে পারি, আমরা 1 ml করে করতে পারি। 1 ml এর সাথে 10 মাইক্রো সিরাম, ঠিক আছে, আর 2 ml এর সাথে 20 মাইক্রো সিরাম দিয়ে আমরা মিক্স করে 20 থেকে 25 ডিগ্রি রুম টেম্পারেচারে রাখবো 10 মিনিট, আর 37-এ রাখবো 5 মিনিট রেখে মেশিনে অ্যাডজাস্ট করে প্রোগ্রাম করে খাওয়ায়, মানে রিডিং নিব। ওকে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে মূল। তাহলে প্রথমত আমরা করব কি, 1000 মাইক্রো অর্থাৎ 1 ml রিয়েজেন্ট নিব। ওকে, এর সাথে 10 মাইক্রো সিরাম, ঠিক আছে, সিরাম নিয়ে মিক্স করে 5 মিনিট 37-এ রেখে দিব। আর যদি রুম টেম্পারেচারে রাখেন 10 মিনিট রুম টেম্পারেচার রেখে তারপর রিডিংটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডায়াবেটিস পরীক্ষা, খুবই সিম্পল। আর এক্ষেত্রে যদি আপনারা স্ট্যান্ডার্ড করেন, এক্ষেত্রে আমরা করবেন 4টা টেস্ট টিউব নেবেন, ঠিক আছে। 4টা টেস্ট টিউবের মধ্যে প্রথমটাতে লিখবেন ব্ল্যাঙ্ক, নাম্বার 1 ব্ল্যাঙ্ক দিবেন। দ্বিতীয় তারটা লিখবেন আপনারা স্ট্যান্ডার্ড। 3 নম্বরে লিখবেন স্ট্যান্ডার্ড স্যাম্পল। বিষয়টা আমি ভেঙে বলবো, আর ছোটটা হচ্ছে আপনি স্যাম্পল মানে। ওকে, তাহলে এটা একেবারে ব্ল্যাঙ্কই নেবেন, পুরো 1000 মাইক্রোই নেবেন। ওকে, স্ট্যান্ডার্ডের জন্য 1000 মাইক্রো নেবেন, স্ট্যান্ডার্ড স্যাম্পলের জন্য 1000 মাইক্রো 1 ml নেবেন। স্যাম্পলের জন্য 1 ml কী নিব আমরা, রিয়েজেন্ট নিব। ওকে, গ্লুকোজ রিয়েজেন্ট। এর সাথে ব্ল্যাঙ্ক থেকে যাবে। স্ট্যান্ডার্ডের জন্য আপনারা এই স্ট্যান্ডার্ড থেকে 10 মাইক্রো দিবেন। দেখেন স্ট্যান্ডার্ডের মানটা আমরা দেখি আগে, 108 মিলিগ্রাম পার ডিএল, এই তো লেখা আছে 108 মিলিগ্রাম পার ডিএল, আর মিলিমোল পার দেওয়া আছে 5 সম্ভবত 59। ওকে, তো কাজে আসুন। এখন আমরা স্ট্যান্ডার্ডের এখান থেকে 10 মাইক্রো দিয়ে দিব, স্ট্যান্ডার্ড স্যাম্পলও 10 মাইক্রো দিয়ে দিব, 10 মাইক্রো দিয়ে দিব। এখন স্যাম্পলে কী করবেন আপনারা, 10 মাইক্রো শুধু ওই রোগীর যে পেশেন্টের থেকে ব্লাডটা নিয়েছেন ওইটা সিরামটা শুধুমাত্র দিবেন। ওকে, তারপর এগুলা 10 মিনিট অর 5 মিনিটে 37-এ রেখে দিবেন। এরপর আপনারা রিডিং নেবেন, এই মানটাই আসবে স্ট্যান্ডার্ড। যখন ব্ল্যাঙ্কের জায়গায় ব্ল্যাঙ্ক দিবেন, ওকে, স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ডই দিবেন। আর স্ট্যান্ডার্ড স্যাম্পলটা আপনারা স্যাম্পল হিসেবে রান করবেন, এটা যত পাবেন, ঠিক আছে। এটার ভিত্তিতে স্যাম্পল দেখবেন যে আপনার কিউসির যে মানটা এটা
কত আসে এর উপর ডিপেন্ড করে, এর কাছাকাছি আসবে, ঠিক আছে? 108 বা 100 এরকমই কাছাকাছি আসবে। সো এভাবেই আপনারা পরীক্ষাটা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।